মনোরম গুহা মধ্যে গুরু প্রবেশিয়া আসন করে দেন যতন করিয়া। সে আসনে শিষ্যদ্বয়ে গুরু বসালো, তারপর তাদের আদেশ করল, এখানে তপস্যা করো বসি দুজনায়, যতদিন ব্রহ্মজ্ঞান লাভ নাহি হয়। যাহা কিছু শিখিয়াছি আমি একদিন, যা কিছু করেছ ব্রত আচরণ এতদিন, তপস্যায় সেসব সাহায্য করবে। নিস্তরঙ্গ ব্রহ্মজ্ঞান ইথে লাভ হবে, ইন্দ্রিয় রবে বসে বিক্ষিপ্ত হবে না। ক্ষুদ্র তৃষ্ণা তোমাদের কিছু থাকবে না, ভয় নেই, আমি আছি তোমাদের পাশে। জেগে রব তোমাদের সিদ্ধি লাভ আসে, আমার লেগে বৎস নাহি কোনো ভয়। সুস্থ দেহে রব আমি ঈশ্বর কৃপায়, গুরুকে প্রণাম করি শিষ্য দুজনে। তপস্যা করতে তারা বসলো দুজনে, গুরু আর শিষ্যদ্বয় মিলি তিনজন। একাগ্র মনেতে তারা করেন সাধন, দিবারাত দেখি গৃহ কিছু নাই মনে। সমাধি যোগেতে স্থির রহে শিষ্যগণে, দিবারাত্র পক্ষ করি কাটে কত মাস। একে একে কেটে গেল বছর 50, ব্রহ্মজ্ঞান লাভ অবশেষে একদিন ইচ্ছা পূর্ণ হলো। ব্রহ্মজ্ঞান লাভ করি ধ্যান ভঙ্গ হলো। চক্ষু মেলি শিষ্যদ্বয় দেখেন চাহিয়ে, সম্মুখেতে গুরুদেব আছে দাঁড়ায়ে। গুরুর চরণে শিষ্য প্রণাম করলো, গুরুদেব শিষ্যদের বুকে তুলে নিল। গুরু বলে, ওরে শিষ্য কি বলবো আর, আজ ব্রহ্মজ্ঞান লাভ হয়নি আমার। শুনি তা লোকনাথ দুঃখিত হলো, গুরুর চরণ ধরি কাঁদতে লাগলো। ব্রহ্মজ্ঞান লোভিবারে আদেশ করিয়ে, আপনি রহিলেন প্রভু কাঙ্গাল হয়ে। গুরু বলে, সিদ্ধি লাভ হলো হিমালয়ে, এবার চলো মোরা যাই লোকালয়ে। দেশ ভ্রমণ হিমালয় হতে নামি ভ্রমিতে ভ্রমিতে, আসলেন তারা শেষে কাবুল দেশেতে। সবে মুসলমান দেখি লোকনাথ ভাবে, এখানে থেকে তবে কিবা লাভ হবে। অভিপ্রায় বুঝি গুরু লোকনাথ কন, মুসলমান ধর্ম জানবো এখন, কি পার্থক্য আছে বেদ আর কোরআনেতে, জেনে লইব তা অতি যতনেতে। কবি মোল্লা সাদি নামে মুসলমান ছিল, তার গৃহে শিষ্য আশ্রয় লইল। কোরআন ও শাস্ত্র লয়ে আলোচনা করে, ইসলাম